এভরিওয়ান, কেমন আছে সবাই? দৃষ্টি টেলিব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো এখন 12টা বেজে গেছে। তো এখন মানে সকালে উঠে ভাগ্য ভালো যে আজকে পুজো টুজো দিয়ে আমি চান করে নিয়েছিলাম। কারণ কি বলো তো, মা আজকে মানে চাম্পাটি গেছিলো, কাঁটার থেকে অনেক বাগদা চিংড়ি আর ভাঙাল মাছ, তারপরে হরিণা চিংড়ি জ্যান্তটা নিয়ে এসছে। তো সেইগুলো কেটে কুটে মানে 2 কিলো বাগদা চিংড়ি, মানে কতটা ভাবো। তো সব দুজনে মিলে, তার মধ্যে আবার চিনি আছে। তো মাসের 11টা সাড়ে 11টার দিকে, তার মধ্যে চিনি আছে। ওকে আবার খাওয়ানো ধোয়ানো, আর ওর একটু ঠান্ডা লেগেছে, আবার একটু তুলসী পাতা মধু খাওয়ালাম। তারপরে আজকে একটু ঘ্যান ঘ্যান করছে, কারণ হালকা মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, একটু কাশি দিচ্ছে। তো সারা রাত তো ফ্যান চলবে, মানে এসি হলে ভালো হয়, তো ফ্যান চালিয়ে রাখি। তো গায়ে কোনো কিচ্ছু দেবে না, একটাও কাপড় কাঁথা কিচ্ছু দেবে না, ওইভাবে শুয়ে থাকবে। তো মনে হয় একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য তুলসী পাতা ওকে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগলে আমি তুলসী পাতা মধুটা দিই, অনেকটা মানে কাজ হয়। তো হচ্ছে মানে সকাল মাছ টাছ কেটে কুটে একদম রেডি করে নিয়েছি, নিয়ে সব ভাগযোগ করে নিয়ে কাঁদছো কেন, রাগ করছো কেন তুমি? দেখো রাগ করছো। তো চলো মা দেখি, চলো দেখি মা কি কি এনেছে, দেখো চলো। সব খেলনা পাত্র সব দিয়েছি, তো আজকে ওর খেলতে ভালো লাগবে না। আর এই মাছ কেটেছি আর কালো পিঁপড়ে দেখো ঘরে একদম ভর্তি হয়ে গেছে, যেহেতু মাছ কেটেছি। তো আর ফ্রিজে দেখো, ফ্রিজ একদম আজকে লোড, ফ্রিজ একদম আজকে লোড। কেন বলো তো, কারণ মানে টিফিন কোটো দেখতে পাচ্ছ সব দিদিদের জন্য ভাগ টাগ করে রেখেছি, 2 বাড়ির জন্য। তো আমাদেরটা আলাদা করে রেখেছি। আর আজকে আমাদের মানে বেশি কিছু রান্না হবে না, কারণ সকালে দেখো আমাদের মাছটা এই রেখেছি, আমাদের ভাঙাল মাছটা। আর সকালে হচ্ছে কি বলো তো, তোমার সকালে তুষা রান্না করে ও টিফিন নিয়ে গেছে। আমি আজকে উঠে চান করে পূজা দিয়ে নিয়েছি, চান করে পূজা দিয়ে নিয়েছি। আর আজকে এখন শুধু রান্না হবে চিনির জন্য একটু মাছ কুমড়ো দিয়ে মাছের ঝোল, আর আমাদের হবে একটু বাগদা চিংড়ি দিয়ে কুমড়ো। আর এখানে হচ্ছে আমাদের সেই হরিণা চিংড়িটা এই আছে, আর এখানে হচ্ছে আমাদের বাগদা চিংড়িটা রেখে দিয়েছি। তো এটা কালকে তো মঙ্গলবার, কালকে আর খাওয়া হবে না। তো সেই খেতে গেলে বুধবারে মালাইকারি করব। আর এটা হচ্ছে দিদিদের ভাঙাল মাছ, আর এখানে হচ্ছে আর এই দুটো টিফিন কুটোয় আছে। এই টিফিন কুটোটা দিদিদের সে হরিণা চিংড়ি, আর এই হচ্ছে দিদিদের, দেখাচ্ছি দিদিদের একটু বেশি, কারণ ওরা লোক বেশি। তো এই হচ্ছে দিদিদের বাগদা চিংড়ি। মানে সব গুছিয়ে নিয়েছি কেটে কুটে, এতটা মাছ, আর তার মধ্যে চিনি করছে ঘ্যান ঘ্যান। দেখবে যেদিন কাজের চাপ থাকে সেদিন বাচ্চারা একটু বেশি ঘ্যান ঘ্যান করে। তো সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি, নিয়ে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে শুধু রান্না হবে এই বাগদা চিংড়িগুলো রেখেছে। এটা হচ্ছে কুমড়ো দিয়ে, মা কাঁচা কুমড়ো এনেছিল সুন্দর, ওই কাঁচা কুমড়োটা দিয়ে এই বাগদা চিংড়িটা হচ্ছে। কুমড়ো আলু কেটে রেখেছি। আর এই হচ্ছে এই কুমড়োটা আবার দিদিদের জন্য রেখেছি, ওরা একটু খাবে কাঁচা কুমড়ো। তো দেখতে দেখো কি সুন্দর লাগছে দেখতে কুমড়োটা। তো এটা চিংড়ি দিয়ে, কি আমরা তো ওই বাগদা চিংড়ি দিয়ে রাঁধবো, তো খুব সুন্দর লাগবে খেতে। তো চলো। আর দেখো ঝিঙেটা হচ্ছে গাছ থেকে উঠেছিল, দেখেছো চিনি আজকে কত ঘ্যান ঘ্যান করছে। চল 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 চল। তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি, হচ্ছে তোমার কুমড়ো আর ওই বাগদা চিংড়ির জন্য। তো যেটাতে কিচ্ছু দেবো না, শুধু একটু পেঁয়াজ, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে, আর কুমড়োর উপরে দেখো কটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে হচ্ছে রান্নাটা একদম বসিয়ে দিয়েছি। আর সব কিছু তো আছে, কালকে ডাল আছে, দেখো ডিম সেদ্ধ আছে, একটা ডাল আছে। এখানে সকালে তো রান্না করেছিল, সয়াবিন আলুর তরকারি আছে। শুধু এই কুমড়ো চিংড়িটা রান্না করবো, আর চিনির জন্য এই রান্না রেখে দিয়েছি, চিনির জন্য আলাদা করে একটু কুমড়ো আর আলু আর কটা চিংড়ি, ওকে একটু ঝোল করে দেবো। আর চিনিকে মা ঘুম পড়াচ্ছে, কারণ কী বলতো ও তো এই সময় ঘুমায়, তো ও খুব ঝামেলা করছে। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো মা ঘুম পড়াচ্ছে। আর এই হচ্ছে চিংড়িটাও দিয়ে দেবো, দিয়ে একবারে হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে।
তারপর হলুদ লবণ দিয়ে চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি। আর এবার হচ্ছে কুমড়োটা দিয়ে দেবো। এই কাঁচা কুমড়ো আর বাগদা চিংড়ি দিয়ে অসাধারণ লাগবে, অসাধারণ। এবার হচ্ছে ঢেকে দেবো। দেখো কুমড়োটা একবার একদম সুন্দরভাবে কষিয়ে তোমার একটু জল দেবো। সেদ্ধ করে কাটা কাঁচা কুমড়ো তো ওটা একটু শক্ত শক্ত থাকবে, তো এবার জল দিয়ে দেবো। তো দেখো কুমড়ো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরে আর একটা জিনিস খেতে হবে, সেটা হলো কেওড়া। এই কেওড়া আমার গোপিতা বাড়ি গেছিল, বাড়ির থেকে নিয়ে এসছে। তো এটা ভীষণ ভালো জিনিস, ভীষণ ভালো। তো এটা হচ্ছে সেদ্ধ, এই মুখ টুকগুলো ছাড়িয়ে সেদ্ধ করে টক বানাবো, কেওড়ার টক। রান্না করে সঙ্গে সঙ্গে মা ভাত বেড়েছে। এবার হচ্ছে আমরা খেয়ে নেবো, কারণ মা আবার আজকে একটা স্পেশাল জিনিস বানাবে, সেই জন্য একদম দেরি করছে না। তো আবার ওই বাড়িতে যাবে, তো বানিয়ে সকাল সকাল আবার চিনি উঠলে ওর পিছনে সময় চলে যাবে, খাওয়াতে হবে, করতে হবে। তো সেই জন্য মা খেয়ে নিয়ে মা আবার ওই কাজটা করবে। তো দেখো ভাতটা সব বেড়ে একটু খেয়ে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। তো দেখো এ হচ্ছে সয়াবিন আলুর তরকারি। এ হচ্ছে কালকের ডাল ছিল, ডালটা হচ্ছে তোমার একটু গরম করে একদম মানে শুকনো করে নিয়েছি। আর এই হচ্ছে কুমড়ো আর বাগদা চিংড়ির তরকারি। আর এই হচ্ছে কেওড়া সদ্য। তো এটা একটু গরম আছে বলে এখনও তোমার মানে টকটা বার করা হয়নি, এটা খোসা দানা সব আলাদা করে ফেলবো। তো চলো খেয়ে নিই, পরে আবার দেখাচ্ছি। না একটু হচ্ছে তোমার চিনি। তো আজকে একটুও বৃষ্টি হয়নি জানো তো। তো সারাদিন দেখো কি সুন্দর রৌদ্র দিয়েছে, আর পুরো জিনিসগুলো টানা রৌদ্রে শুকিয়ে গেছে। তো এখন বাজে 3:30 4টে বাইরে যাচ্ছে। তো দেখো আকাশটা একদম মেঘলা করে এসছে। তো যদি বৃষ্টি হয় তো সেই জন্য সব জিনিসপত্রগুলো তুলে নেব। আর এর অবস্থা দেখো, আমি বাইরে আসলে এও চলে আসবে। দেখো খালি পায়ে একটা চিনি চিনি চলো চলো। আর ওইদিকে মা হচ্ছে চাল ভাজছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে মা আজকে কি বানাবে। চলো, ভাজা একদম সম্পূর্ণ চাল ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। মা নিয়ে নিয়েছে এখানে মিক্সার, আর মিক্সারে দেখো চালগুলো সব এরকম গুঁড়ো করে নিচ্ছে। তো এখন কত সহজ বলো, মিক্সারে দিলেই এরকম গুঁড়ো হয়ে যেত। আর আগে আমরা ছোটোবেলায় দেখতাম যে মারা সব এই সারাদিন ধরে মানে শিলে বেটে বেটে এই চাল গুঁড়ো করে ভুদো বানানো হতো। তো খেতে ভীষণ ভালো লাগে। এরকম বর্ষার সময় না বাইরে বৃষ্টি পড়বে আর এরকম বসে বসে ভুদো খাওয়ার মজাটাই আলাদা। তো যারা খেয়েছো তারা জানে যে ভুদো এই সময় কত ভালো লাগে। তো যখন বানাবে তখন বলবো। চলো, তো মা গুড় দিয়ে দিয়েছে জলে। তো গুড়টা ভালো করে মা জ্বালিয়ে জ্বালিয়ে রেডি করে নেবে। তো আবার এই রসটা যখন রেডি হয়ে যাবে না, গুড়ের রসটা, তো তখন আবার কিছু সময় ঠান্ডা করে নিতে হবে। কারণ মানে গরম গুঁড়ে দিলে না চালটা আবার নরম হয়ে গিয়ে সে ভাতের মতো হয়ে যাবে। তো সেই জন্য একটু ফ্যানের হাওয়ায় মানে ভালো করে যখন রসটা রেডি হয়ে যাবে, তো কিছু সময় ফ্যানের হাওয়ায় একটু ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আছে চালের গুঁড়োগুলো। তো দেখি কত টাইম লাগে মার। একদম রেডি হয়ে গেছে। তো এখানে হচ্ছে চালের গুঁড়ো, মা গুড়টা ঠান্ডা করছে বুঝলে। ঠান্ডা না করলে চাল মানে চালের গুঁড়োটা দিলে একদম ভাত ভেজে হয়ে যাবে। সেই জন্য চিনি চিনি। তো দেখো চালের গুঁড়ো, এই গুড়টা ঠান্ডা হলে এই হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়া হবে। মা আঙুল দিয়ে মা দেখছে, মানে আঙুলটা যাতে দেওয়া যায় এরকম গরম রাখতে হবে, দিয়ে মানে চালের গুঁড়োটা দিতে হবে। আরও নিয়েছি গামলায় একটু জল, কারণ ভুদো পাকিয়ে একটু জলে না হাত দিলে পুরো হাতের মধ্যে লাল হয়ে যাবে একদম। তো
খেতে মজা আছে কিন্তু করতে কষ্ট আছে। এইবারে মা গুঁড়োটা দিয়ে দেবে, তো দেখো তোমরা। দেখেছো চিনি, তুমি এরকম করতে পারবে? দেখো কি সুন্দর ভুদো বানানো হবে আমাদের, কি মজা, কি মজা। দাও গুঁড়োটা দাও, আমাদের ভুদো বানানো হবে, কি মজা। তো দেখো এই হচ্ছে ভুদো বানানো হচ্ছে আমাদের। হাতে কি করবো? হবে আমাদের ভুদো পাকানো। দেখো চিনি, আর এক চিনি লেগেছে পিছনে গো, পাগল করে দেবে আমার চিনি। চিনি বদমাইশি করো না বাবা, বদমাইশি করতে নেই। চিনি পাগল করে দেবে, একদম পাগল। চিনিকে নিয়ে কোনো কাজ তুমি করবে? দেখো কি অবস্থা করে, ওটা তো তুমি করলে। বাবা চিনি ওরকম করো না, জলের মধ্যে হাতের তালুতে দেখো খেতে গেলে কত কষ্ট, কোনো খাবার এমনি এমনি হয় না, তাই তো চিনি? এখানে দুজন বসে গেছি ভুতো পাকাতে, আর চিনি বসে গেছে দেখো দুষ্টুমি করতে। দেখো যে ওটা বালিশ নিয়ে এসছে, ওর বালিশের উপরে ছাড়া বসতে পারছে না। দেখো দুষ্টুমি। তুমি খাও না চিনি, খেতে চাইলে খাও, দুষ্টুমি করো না। গরম না, গরম না। বাইরে বৃষ্টি হবে আর এরকম বসে বসে ভুতো খেতে হবে, এটার মজাটাই আলাদা। দেখি হাতের বেলা যতটা করতে তত ধরে যাচ্ছে। তো দেখো একটু জলে হাত দিয়ে নেব, নিলে হাতটা একদম ছেড়ে দেবে। বাবু পা দিও না যেন, খাও তুমি ওটা খাও। দেখো চিনি ও দিদা একটা চিনির জন্য ভুতো বানিয়ে দিয়েছে। খাও চিনি খাও, দিদা দিয়েছে তো খাও। না ওটা নিও না বাবা, ওটা নিতে নেই তোমার। বাবা বাবা খাও তুমি, খাও তুমি, তুমি খাও। চালা কেন গরম তোর দিতে করি না। চিনির ভুতোর থেকে আমাকে একটু দিল, তো কি ভালো টেস্ট হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। এর স্বাদের ভাগ হবে না চিনি, অসাধারণ টেস্ট, তাই তো চিনি? তাই তো চিনি, ভীষণ হেভি টেস্ট, হেভি। ওই তো চিনি ভুতো খাচ্ছে মা, ভুতো পাকাতে এই হচ্ছে মানে গুড় জ্বালিয়ে
গুড়টা আবার ঠান্ডা করে তারপরে চালের গুঁড়ো দিয়ে হচ্ছে ঘুরিয়ে আনলাম। আর মা চলে গেছিলো, তো মা তো চলে গেছে, মা কালকে এক জায়গায় যাবে। তো এখন এই জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নেব। আর হচ্ছে চিনি ওইদিকে ঘুমাচ্ছে, আর এই খাটে এই জিনিসগুলো আমি একটু গুছিয়ে নেব। ঘুমাচ্ছে, এখন যত কাজ আছে সেগুলো একটু আমি গুছিয়ে নেব। তো চলো, আর ব্লগটা বেশি বড় করব না। তো আজকে খুঁটিনাটি সব কিছু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ একটু ফলো করে দিও। তো সবাইকে টাটা।